হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবার। বিশেষ করে এই ভিডিওতে কিছু ইনফরমেশান তোমাদের সামনে তুলে ধরবো লাইফা এবং মৌসুম্বিকে কেন্দ্র করে। কারণ অনেক মানুষেরই ধারণা এই যে টিনু তার মাসির বাড়ি গেছে, সেখানে গিয়ে হয়তো মাসিকে নিয়ে মৌসুম্বিদের বাড়িতে যাবে, মৌসুম্বিকে হয়তো ফিরিয়ে আনবে, এরকম অনেক মানুষের অনেক ধারণা আছে। কিন্তু সেই ধারণাগুলো যে কতটা ভুল, অ্যাকচুয়ালি ভেতরে কি ঘটে গিয়েছে এবং কি ঘটতে চলেছে সমস্তটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে বলবো। প্রথমত আমি আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে সরি চেয়ে নিচ্ছি, দিনের ভিডিও দিনে দিনে দিতে পারছি না। কারণ যেহেতু এপি ব্লগসকে নিয়ে এবং কল্পনাকে নিয়ে ওয়াইটিতে একটা শোরগোল পড়ে গেছে, তো সেই বিষয়ে তাদেরকে নিয়ে প্রায় 2-3টে করে ভিডিও দিতে হচ্ছে। তারপরে আর দিনের ভিডিও টিনুকে নিয়ে দিনের দিন করা সম্ভব হচ্ছে না। তাই এখন আমি ভিডিওটা করছি অনেকটা পরই, মানে রাত্রিরে ভিডিওটা করতে বসেছি। কালকে যেমন আগের দিন ভিডিও পেয়েছো তোমরা, ঠিক তেমন টাইমে কিন্তু ভিডিও পেয়ে যাবে। তবে ভিডিওটার মধ্যে অনেক কথা আছে যেগুলো তোমাদের জানাটা প্রয়োজন আছে। তো প্রথমেই চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে, যেটা বলবো যে টিনুর মায়ের ভিডিও। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই টিনুর মায়ের ভিডিওটা আজকে দেখেছো, যে তার ডায়েরি নিয়ে অনেক স্মৃতি নাকি তার মনে পড়েছে। কিন্তু সেই ডায়েরির যে ভেতরে কি লেখা আছে, কাকে নিয়ে কি মনে পড়েছে, উনি কিন্তু কিছুই বলেনি। কিন্তু এই বিষয়টা অনেকেই বুঝতে পারেনি, অনেকেই কমেন্টস করেছো যে ডায়েরি তো পেয়েছো, কিন্তু ডায়েরির মধ্যে কাকে নিয়ে কি মনে পড়েছে সেগুলো বললে না কেন। দেখো, ডায়েরিটা হচ্ছে একটা উপলক্ষ মাত্র। ডায়েরিতে এমন কিছু লেখাও নেই, আর এরা এমন কিছু পড়াশোনাতে হেভি, মানে পড়াশোনাকে ভালোবাসে। অ্যাকচুয়ালি ডায়েরি লেখার অভ্যাস কিন্তু সবার মধ্যে থাকে না। যারা দেখবে পড়াশোনা করতে ভালোবাসে, যারা শুধু পড়াশোনা বলে যে ডায়েরি লিখবে এমনটা নয়, যাদের ডায়েরি লেখার অভ্যাস থাকবে তারা কিন্তু প্রতি মুহূর্তেই ডায়েরি কিন্তু লিখতে থাকবে। এবং ডায়েরিতে স্মৃতি কিন্তু মানুষ তখনই রাখে যখন তারা সেই ডায়েরিটাকে প্রতি মুহূর্তে কিন্তু ইউজ করে, মানে ব্যবহার করে। কিছু একটা ঘটনা ঘটলো, তার জীবনের সুখ, তার জীবনের দুঃখ, তার জীবনের প্রতিটা মুহূর্ত তারা কিন্তু সেই ডায়েরিতে তুলে ধরার চেষ্টা করে, মানে লিখে রাখার চেষ্টা করে। কিন্তু তোমরা কেউ কখনো না তো অমাবস্যাকে দেখেছো, আর না তো টিনুকে ডায়েরিতে তাদের জীবন কাহিনী বা তাদের সুখ দুঃখর মুহূর্তগুলো লিখে রাখতে তোমরা কি কখনো দেখেছো, নাকি কখনো শুনেছো? নাকি তোমাদের মনে হয় এদের পুরো ফ্যামিলিটা যেই রকমভাবে নাটকবাজ একটা ফ্যামিলি, সেই জায়গা থেকে এরা কি কখনো ওই ডায়েরি লেখা অভ্যস্ত থাকবে? এরা তো সময় পেলেই পাড়া প্রতিবেশীদের, যারা ওদেরই মতো একটু, ওই ধরো বুড়ি পিসির ছেলে মেয়ে, পুকুর বাবা, ঠাম্মি, এরা সবাই মিলে সময় পেলে কিন্তু লুডো খেলবে, হট্টগোল করবে, হিহি হাহা করবে, রঙ্গলীলা করবে। এদের মধ্যে কারোর সেই বিষয়টা নেই ডায়েরি লেখাকে গুরুত্ব দেওয়া, কখনো দেখিনি। তাই এই ডায়েরিটা শুধুমাত্র একটা উপলক্ষ মাত্র, এবং ভিডিওর ভিউজ বাড়াবার একটা অন্যরকম টেকনিক। অ্যাকচুয়ালি তো তার মনে পড়ছে তার মৌসুম্বি বৌমাকে। কারণ মৌসুম্বি বৌমা যেই কাণ্ড করেছে, যেই ঘটনা ঘটিয়েছে, যা যা এদের সাথে এই মুহূর্তে করছে, অমাবস্যা এবং টিনু এবং অমাবস্যার ছেলে এগুলোকে মেনে নিতে পারছে না, বা তারা কখনো ভাবতে পারেনি যে এই মৌসুম্বি এতটা কিছু করতে পারে। আমি প্রথম থেকেই তোমাদেরকে বলেছিলাম যে হতে পারে মৌসুম্বি গরিব ঘরের মেয়ে, কিন্তু মেয়েটার মধ্যে কিন্তু একটা স্ট্রংনেস আছে, যে আমার ওপর অন্যায়, আমার ওপর অত্যাচার এবং বিনা কারণে আমাকে নিয়ে সমালোচনা, পরনিন্দা, পরচর্চা যাকে বলে, আমরা নাকি করি সেটা, কিন্তু আমরা তো ভিডিও নিয়ে বলি। কিন্তু এক্ষেত্রে বাড়ির বউকে নিয়ে, বাড়ির ননদ আর এক ননদের কাছে গিয়ে যদি এইরকমভাবে কেচ্চা কাহিনী বাড়ির বউকে নিয়ে বলে, তো সেটা একটা কিন্তু খুবই খারাপ বিষয়। সেটা টিনুদের পরিবারে কেন, মৌসুম্বির তরফ থেকে কেন, আমাদের মতো ঘরে হলেও, আমাদের মতো মহিলারা হলেও কিন্তু কোথাও না কোথাও প্রতিবাদ করতাম, যে আমি যেহেতু সংসারের জন্য এত কিছু করেছি, তারপরেও কোনো কিছু ভুল ত্রুটি হলে আমাকে বলা হোক, আমার সম্পর্কে রিলেটিভের কাছে গিয়ে কেন বলা হবে, এবং এমন একটা রিলেটিভ যার বাড়ি আর মৌসুম্বির বাপের বাড়ি একদম সেম জায়গায়, ওই দুপা বেরোলেই তাদের বাড়ি আগে পিছে। তো অনেক কিছু ঘটেছে সেই জায়গায়। এই অমাবস্যা কিন্তু ডায়েরিটাকে একটা উপলক্ষ করেছে। ডায়েরিটার মধ্যে এমন কিচ্ছু লেখা নেই বা এমন কিছুই নেই যেটাকে কেন্দ্র করে ওর পুরাতন স্মৃতি মনে পড়লো। হ্যাঁ, ওরা কোন জিনিসগুলোকে পুরাতন স্মৃতি মনে করলো এটা বলতে পারে,
কোনো একটা বাক্স প্যাটরা, কোনো একটা পুঁটলি হতে পারে যে এখানে অনেক পুরাতন দিনের জামা কাপড় রাখা আছে, বা একটা অ্যালবাম যেখানে ছবি আছে, টিনুর ছোটোবেলাকার ছবি, অন্নপ্রাশনের ছবি, স্কুল যাওয়ার ছবি, যেমন আমরা করি প্রথম স্কুল যেদিন বাচ্চারা যায় সেই দিনকার একটা ছবি সুন্দর করে তুলে রাখি, প্রথম ড্রয়িং, প্রথম যে কোনো কম্পিটিশানে একটা প্রাইজ পাওয়া, মানে জীবনের প্রথম স্মৃতি যেগুলো, সেগুলো আমরা অ্যালবামে ধরে রাখি। কিন্তু এদের পরিবারে সেরকমটা কিন্তু নেই, কারণ এরা প্রথম থেকেই দেখবে একটু উড়নচণ্ডী টাইপের এবং একটু মানে স্বার্থ নিয়ে এরা প্রথম থেকেই কিন্তু চিন্তা করে যে আমার ভালো, আমি সুখী, আমি ভালো খাবো, পর কি করবে না করবে সেটা পরের বিষয়। এরা নিজেদের ভাই বোন, সন্তান, বাবা মা প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এই স্বার্থটা ছোট্ট থেকে দেখেছে, যেই কারণেই কিনা বাবা এবং মা মেয়েকে ঘাট থেকে নামাবার জন্য ওই রকম একটি 8 পাস ছেলের ঘাড়ে কোনো দিক মানে বিচার বিবেচনা না করে তুলে দিয়েছিল। মানে কিছু সংখ্যক মানুষ তো বলে, তাই বলছি, টিনু যথেষ্ট দেখতে সুন্দর, মোটামুটি পড়াশোনা শিখেছে, সেই জায়গায় ওরকম একটা ছেলের সাথে কেন বিয়ে দেওয়া হয়েছিল? তো সেই রকম পরিবারে ওই ডায়েরি লেখার অভ্যাস কিন্তু কখনোই থাকে না। তো ওই ডায়েরিটা ছিল একমাত্র মানে একটাই কারণ বলার, ওটা উপলক্ষ, কারণ মনে তো পড়ছে মৌসুম্বির সাথে কাটানো সেই স্পেশাল মুহূর্ত, এবং বিশেষ করে মনে পড়ছে যে কাজগুলো 3 বছর ধরে মৌসুম্বি করতে করতে মেয়েটা শাশুড়িমাকে পুরো ফুল বিবি বানিয়ে দিয়েছিল, মানে কি যাকে বলে ফুলটুসি বানিয়ে দিয়েছিল। সবসময় বসে বসে থাকবে, ওই হাতে ব্যথা, ওই পায়ে ব্যথা, ওই কাঁধে ব্যথা, এই অজুহাত দেবে এবং সেই অজুহাত দেখিয়ে ওই বৌমাটাকে দিয়ে সমস্ত কাজকর্ম করে নেবে। এইবার যেহেতু দেখতে পাচ্ছে কিছুদিন ধরে মেয়ে নেল আর্ট করে কাটিয়ে দিল, এবং সেটা কাটিয়ে কি করলো, এই আমি আটা মাখতে পারবো না, এই নেল আর্ট ক্লাসে চলে যাচ্ছি, আমি এই কাজ করতে পারবো না, ওই কাজ করতে পারবো না। এবং ছেলেকে তোমরা আগে দেখেছো বাড়িতে বেশিরভাগ সময় থাকতো এবং ভিডিওর মধ্যে বেশিরভাগ দেখা যেত, কিন্তু এই সময় যেহেতু ছেলে এখন বউ ছাড়া এবং পাগলা হয়ে গেছে, যাকে বলে ছেলে, কেন বলছি অবশ্যই সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো, সেই কারণে ছেলেও কিন্তু সেইভাবে আর মাকে না গুরুত্ব দেয়, আর মাকে না পাত্তা দেয়, আর না সেইভাবে কোনো বাজারঘাট করে আনে। এবার একটা বাড়ির মানে ছেলে, সেও প্রায় ধরতে গেলে সংসারের হাল ছেড়ে দিয়েছে। বাড়ির যে হেড যে পুরুষ মানে ভক্তি, সেও কিন্তু কোনো রকম কোনো গুরুত্ব দেয় না। ওই যে আগের দিনের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম, কোথাও না কোথাও অমাবস্যা এবং টিনু ভেবেছিল যে তাদের স্বার্থেই যতই আসুক না কেন, বাবা বলে কথা, আমরা তার সন্তান, নিশ্চয়ই তার আমাদের প্রতি একটা ফিলিংস বা মায়ের প্রতি একটা মায়া জন্মাবে, যার জন্য বাবা হয়তো আবারও আগের মতো পুরোটা না হলেও কিছুটা হয়তো আমাদের প্রতি ভালোবাসা দেখাবে। কিন্তু যখন অমাবস্যা দেখতে পেলো যে না, এই ভক্তি তো পুরোপুরি চেঞ্জ, জীবন থেকে ছেঁটে ফেলবে, তো পুরোপুরি ছেঁটে ফেলেছে মেয়েকে, মাকে, ছেলেকে, শুধুমাত্র ভক্তি তার মাকে গুরুত্ব দিয়েছে, যার জন্যই কিন্তু ওই দুটো দিন আমরা দেখতে পেয়েছি, মানে একটা দিন দেখতে পেয়েছি আর একটা দিন মুন্ডুবিহীন দেখতে পেয়েছি, যেই জায়গাতেও অনেক মানুষের একটা মানে আগো পিছু কথা ছিল, যে আমি বলেছিলাম যেমন ওটা ভক্তি, অনেকেই বলেছিল ওটা ভক্তি নয়, যাই হোক ওটা একটা কিন্তু ডাউটের খাতায় রয়ে গিয়েছে। তো সেই জায়গায় অমাবস্যা দেখছে যে যেই বৌমা 3টে বছর এসে আমার সমস্ত দুঃখ কষ্ট ওই নিয়ে নিচ্ছিল নিজে, রান্না থেকে আরম্ভ করে বাড়ির কাজ A to Z সমস্তটা করছিল, এবং আমি যদি একটু অসুস্থ হতাম আমার মুখের সামনে চা করা থেকে আরম্ভ করে ভালো মন্দ খাবার, এমনকি পুরো সংসারের দায়িত্বটা সে পালন করছিল, এবং মেয়ে আমার পুরোপুরি সংসারের টাকা পয়সার দায়িত্বটা পালন করছিল। এখন তো দুজনই হয়ে গেছে পুরোপুরি মানে বেলেল্লাপনা করছে, কারণ তোমরা দুদিন আগেই দেখেছো নেল আর্ট। আচ্ছা, এই যে একটা কথা তোমরা চিন্তা করো, তোমরা যারা ভেবেছিলে টিনু নেল আর্ট শিখে বিশাল কিছু করবে, এই যে নেল আর্ট করার জন্য প্র্যাকটিস করার জন্য রাত্রির জেগে জেগে নাকি নেল আর্টটাকে প্র্যাকটিস করতে হচ্ছিল, তো পরীক্ষাটা মিটে যাওয়ার পর কি ও পুরোপুরি সম্পূর্ণভাবে শিখে গিয়েছে? কই, একবারও তো শুনছি না যে নেল আর্ট প্র্যাকটিস করছিল বা কিছু করছিল, কারণ সারাটা দিন তো ওর রিলেটিভের বাড়িতে গিয়ে বসেই আছে। হ্যাঁ, বাড়িতে অনুষ্ঠান ছিল, কিন্তু অনুষ্ঠানের পরেও কিন্তু 5টা দিন ওর কেটে গিয়েছে। ও মন করলে কিন্তু ওখানে ওই 5টা দিনের মধ্যে বাড়িতে থেকে, মানে মামার বাড়ি মাসির বাড়ি থেকে নেলের শর্ট ভিডিও কিন্তু আমাদের সামনে দেখাতে পারতো বা আপলোড করতে পারতো, কিন্তু ও এমন কিচ্ছু করেনি, কারণ পরিস্থিতি এতটাই জটিল বা এতটাই খারাপ, ওই যে না পারছে ফেলতে, না পারছে গিলতে, কিছুই করার নেই। তো অমাবস্যার মেন ওই যে কাঁদো কাঁদো মুখ দেখলে কষ্ট, বা ডায়েরি নিয়ে যে একটা ক্লিকবেট করলো মানে খেললো আমাদের সাথে, ভিউয়ার্সদের সাথে, তার মেন উদ্দেশ্যই হচ্ছে মৌসুম্বি বাড়িতে নেই, যার জন্য
সে কাজ করে আর উঠতে পারছে না, বলতে তো পারছে না যে মেয়ে এলে কতটা আর হেল্প করবে, বৌমার মতো কি আর হেল্প করবে? মেয়ে তো নিজেই বেলার সময় ঘুম থেকে উঠে রাত্রির জেগে ঘুমাতে যায়, সেই জায়গায় মেয়ে কতটুকুনি আর হেল্প করতে পারে? ওই আটাটুকুনি হয়তো মাখবে আর ওই 10টার 2টো কাজ করবে, কিন্তু বৌমা যেভাবে সব দিক একা হাতে সামলাতো সেরকমটা তো আর হবে না। তো এই দিকে একটা কষ্ট। দ্বিতীয় কষ্ট হচ্ছে, তোমরা নিশ্চয়ই অমাবস্যার ভিডিওতে, আজকে বলে নয় বেশ কয়েকদিনের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ খাবার দাবার কি করুণ দশা। পেঁপে সেদ্ধ, ভাত, সয়াবিন আলুর তরকারি, ডালের বড়া, ভাত। এটা কি সত্যি কথা বলতে যে বাড়িতে 3টে মানুষই ইনকামদার, আমি যতদূর শুনেছিলাম যে টিনুর ঠাম্মি পেনশন পায়, তবু আমি ওনার কথা বাদ দিচ্ছি। প্যান কার্ড নিয়ে একটা প্রবলেম হয়েছিল, যেখানে অনেকেই বলেছিল যে প্যান কার্ড যদি না থাকে উনি কখনোই কিন্তু পেনশন পায় না। তো অনেক আগে থেকেই জানতাম পেনশন পায়, কিন্তু ইদানিং জানতে পারলাম যে প্যান কার্ড যেহেতু নেই উনি হয়তো পেনশন পেতেন না। এটা সম্পূর্ণ একটা মিথ্যে রটানো হয়েছিল। দ্বিতীয়ত, অমাবস্যা ইনকাম করে এবং এই যে লাইফা প্রতিনিয়ত রাত্রির জেগে জেগে কখনো বা কচুয়া, কখনো বা চাকদা, কখনো বা সেই কোথায় দক্ষিণেশ্বর, আবার কোথায় কোথায় চলে যাচ্ছে এবং 3-4 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য। এবার তোমরা ভেবে দেখো, 1 সপ্তাহ বা 3-4 দিনের যখন কোনো একটা ছেলে ভাড়া যাচ্ছে, তখন তার মাইনেটাও কিন্তু বেশ একটা মোটা অঙ্কের হচ্ছে। নর্মালি ডে অনুযায়ী, ডে বাই ডে যদি ভাড়া যায়, যে ভাড়াটা পায় তার থেকে হিউজ অ্যামাউন্টের একটা ভাড়া পাচ্ছে। তাহলে সেই ছেলে 10 দিন পর বা 7 দিন পর বা 5 দিন পর যখন বাড়ি আসছে, বাড়িতে দুটো ফ্রিজ, 2 কিলো মাছ, 1 কিলো মুরগির মাংস, 500 কি আর তোমার 1 কিলো খাসির মাংস, কিছু পরিমাণ ডিম, কিছু পরিমাণ সবজি, মিনিমাম কিন্তু 1 সপ্তাহ থেকে 7 দিন ফ্রিজে অনায়াসে রাখা যায়। যদিও বা আমাদের বাড়ির কাছে যাদের বাজার আছে, আমাদের বাড়িতে ফ্রিজ থাকা সত্ত্বেও কিন্তু আমরা ওই দিনের বাজার দিনেই করি। মাছ মাংসটা হয়তো, বিশেষ করে মাছটা হয়তো একটু 2-3 দিনের জন্য আনিয়ে রাখি। কিন্তু যখন আমরা দেখি বাড়ির মানুষটি কর্মসূত্রে 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের জন্য বাইরে যাচ্ছে, তখন তো আমরা এমনটাই করি, বাড়ির পুরুষ মানুষটিকে দিয়ে, যে আমাদের পক্ষে তো প্রতি মুহূর্তে পসিবল হবে না প্রতিদিন বাজার যাওয়া, তাহলে একটু বেশি পরিমাণ শাক সবজি মাছ মাংস আনিয়ে রাখি। যেহেতু টিনুর ঠাম্মি বাড়িতে আছে, উনি তোমার চিকেন খায় না, অনেক কিছুই উনি খান না, তো এই সমস্ত জিনিসগুলো আনিয়ে রাখতেই পারে। কিন্তু ছেলে যখন আসছে, না তো ভিডিওর মধ্যে দেখাতে পারছে, আর না তো ছেলেকে সেইভাবে বাজারঘাট করে আনতে আমরা দেখতে পারছি। তার মানে কি, মেয়ে নেই, পয়সাটা কে দেবে? লাইফার যা ইনকাম করছে, আগের দিনই বলেছিলাম যে সেই লাইফার অর্ধেক টাকায় হয়তো এইটা করে মিটিয়ে দিচ্ছে, বউ বাড়িতে নেই সেই শোকে কাতর হয়ে। সেই জন্যই তো এই সমস্ত কর্মকাণ্ডগুলো করছে। দুদিন আগেই দেখেছিলেন আমার সাথে কেউ কথা বলবে, তারপরে হট বৌদিদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, তারপর তোমার লাভ রিয়াক্ট দেওয়া, কমেন্ট করা। এরকম কি কোনো ছেলে করতে পারে যার বউ কিনা তার কাছ থেকে 4 মাস 4.5 মাস হলো নেই? সে কি এরকম অন্য কোনো মহিলাদের সাথে এরকম কিছু করতে পারে? এই সেমই জিনিস যদি বাচ্চার বাবা করতো, আজকে এই বিষয়টাকে অনেকেই বলে যে কোথায় কাকে লাভ রিয়াক্ট দিয়েছে, কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তার সাথে ভিডিওর কি সম্পর্ক। এই কথাগুলো যারা বলে তারা পাচাটা ছাড়া আর কিছুই নয়। কারণ বাচ্চার বাবা যখন কোনো একটি মেয়ের আইডিকে নিয়ে কিছু বলেছিল যে তোমরা ওকে কেন বলছো বা ইতিবৃত্তান্ত, তখন সেটা তার সাথে তার অ্যাফেয়ার হয়ে গিয়েছিল। আর এক্ষেত্রে লাইফা কি করছে, সেই আইডিগুলোকে লাভ রিয়াক্ট দিচ্ছে, কেমন আছো বলছে, কমেন্টস করছে, তাহলে তার সাথে তার কোনো সম্পর্ক নেই। আমি তো এখানে কোনো সম্পর্কের কথা বলিনি। আমি বলেছিলাম তার বউ বাড়িতে নেই, তারপরেও সেই ছেলেটি কী করে একটা পর মহিলাকে এই ধরনের কমেন্ট বা এই ধরনের বক্তব্য পেশ করতে পারে যে আমার সাথে কি কেউ কথা বলবে? বাড়িতে কি কথা বলার মানুষের অভাব পড়েছে নাকি? বউ বাড়িতে 4 মাস নেই মানে বউয়ের জায়গাটা অন্য কোনো মহিলাকে দিয়ে ফুলফিল করাতে হবে, যার জন্য লিখছে আমার সাথে কেউ কথা বলবে। কারণ একজন ছেলে, তার সাথে কোনো ছেলে কথা বলতে পারে না, নিশ্চয়ই কোনো মেয়েকেই অফারটা করা হচ্ছে। তো যাই হোক, অমাবস্যার কিন্তু মেন কষ্ট, মেয়ে নেই বাড়িতে, টাকা পয়সা দিতে পারছে না, যার কারণে ভালো মন্দ খাওয়া দাওয়া হচ্ছে না, প্লাস মৌসুম্বি বাড়িতে নেই, যার জন্য উনি প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছেন যে মৌসুম্বি তো আর মনে হচ্ছে না ফিরবে। এবার অমাবস্যার ভিডিওর কথা বললাম, মেন কথা বলবো, তার আগে টিনুর ভিডিওর কথা বলি। ভিডিওটা কত বড় হবে জানি না, যেহেতু অনেক কিছু বলার আছে। টিনুর ভিডিওতে তোমাদেরকে আমি লাস্ট থেকে শুরু করি। টিনুর দাদা বৌদি চলে গেল, দিল্লি চলে গেল, তখন রাত 2:30 বাজে। টিনু নাকি তোমার ঘুম থেকে উঠতে পারেনি, যেহেতু 2টো রাত্রির ও জেগেছে, অন্নপ্রাশনের দিন এবং তার পরের দিন জেগেছে, আগের দিন আর তার পরের দিন, সেই কারণে ঘুমাতে পারেনি। তোমাদের নিশ্চয়ই মনে আছে টিনুর দাদা যেই দিন ওই পুজো করতে গিয়েছিল এবং যেদিন ওই ডে বাই ডে ডে টু ডে ভাড়া যেত, তোমার ওই রাত্রির হয়তো 10টা 11টার সময় বেরোতো এবং ও ফুল আনতে যেত যখন দক্ষিণেশ্বর থেকে,
তখন ভোর 4টার সময় কিন্তু বাড়ি আসতো, ভোর 4টে, ভোর 3টে, ভোর 5টার সময় কিন্তু বাড়ি ফিরতো। এবং তখন টিনু কি বলতো যে আমি ঘুমাইনি, দাদা এই 10টা-11টার সময় বেরিয়েছে, দাদা ভোরবেলা ফুল নিয়ে বাড়ি আসবে, তাই আমি জেগে আছি একদম, দাদা বাড়ি ফিরলে দরজা খুলে তারপর কিন্তু আমি শোবো। তো দাদা বাড়িতে ফিরবে সেই জন্য ও রাত্রির জেগে কাটাতো, যেখানে আমরা জানতাম বাড়িতে মা আছে, ছেলের জন্য সবথেকে আগে কিন্তু মাই দায়িত্বটা পালন করবে। আবার ফোনও আছে, দাদা ফোন করলে ফোনটা যদি বাজে অটোমেটিক্যালি ঘুমটা ভেঙে যাবে, বা অ্যালার্ম দিয়ে যে এই সময় দাদা আসতে পারে আমি অ্যালার্মটা দিয়ে রাখি। ও কিন্তু মন করলেই পারতো, তারপরেও আমরা ওর ভিডিও থেকেই শুনেছি ও কিন্তু রাত্রির জেগে থাকতো। আর এখানে যে দাদা বৌদি দিল্লি থেকে নাকি ওকে দেখতে এলো, ওর ভিডিওর টাইটেলটা ছিল তাই বলছি, সেই দাদা বৌদি হয়তো এখন 1-2 বছর বা 3 বছরের জন্য দিল্লি চলে গেল, যার কাছে কিনা ওর অনেক মালপত্র এখনো পর্যন্ত রয়েছে, যাদের সাথে কিনা ওর নতুন এক বিজনেস, নতুন এক সংসার গড়ার স্বপ্ন দিল্লিতে গিয়ে টিনু এই 4-5 মাস আগে দেখেছিল বা আমাদেরকেও দেখিয়েছিল। সেই মানুষগুলো, বিশেষত বাচ্চাটা যেহেতু বাড়ি চলে গেল, ও অন্যের বাচ্চাদেরকে নিয়ে এত আদিক্ষেতা করে, তাহলে এই ছোট্ট বাচ্চাটা বাড়ি চলে যাচ্ছে, প্লাস যে দাদা বৌদি 2-2.5 বছর এখন হয়তো আসবে না, সেই দাদা বৌদি বাড়ি চলে যাচ্ছে, অথচ ও ঘুমে কাতর, ও নাকি ভিডিও করতে পারেনি। অ্যাকচুয়ালি ভিডিও করতে পারেনি, ঘুমিয়ে গেছে, এটা সম্পূর্ণ ভুল কথা। ভিডিও ও করেনি, কারণ কোন হিসেবে করবে? পুরো ভিডিওটাই তোমরা দেখতে পেয়েছো যে দাদা একটু হলেও যদিও বা ওকে গুরুত্ব দিচ্ছে, বৌদি কিভাবে ওকে ইগনোর করছে, এবং একমাত্র কারণ হচ্ছে যাতে এই ইগনোর করা দেখে টিনু বুঝে যায় যে আর টিনু গেলে টিনুকে সেইভাবে কিন্তু পাত্তা দেবে না, বা টিনুর বারবার ওখানে গিয়ে থাকা বা যাওয়াটাকে বৌদি পছন্দ করছে না। এবার কেউ যদি জোর জবরদস্তি রান্না করছে, সেখানে গিয়ে বলে এই 5 ফোড়ন দেয়নি, এই লঙ্কা ফাটছে, এই আটা মাখলাম, এই তোমার আলু ভাজছে, তখন সেই মানুষটা হাই হ্যালো করবে, স্বাভাবিক, ক্যামেরা মুখের উপর ক্যামেরা ফেললে সেটা করতে বাধ্য। এবং বৌদিও বুঝতে পেরেছে সারাদিন বা 2টো দিন ওকে যেভাবে ইগনোর করার আমি করে ওকে বুঝিয়ে দিয়েছি, লাস্টটুকুনি অন্তত একটু হাসি মুখে ওকে বিদায়টা দিই, এরকম একটা বিষয়। তো ও রাত্রির 2টার সময় ঘুম থেকে উঠতে পারেনি, এটা সম্পূর্ণ ভুল কথা ও মিথ্যে কথা, ও ভিডিওটা শ্যুট করেনি। তারপরের দিন সকালবেলা সারাটা দিন ঘুমিয়ে রইল, সারাটা দিন গল্পগুজব করলো, ভিডিও করতে পারলো না। এবং সারাদিন পর তার পরের দিন, মানে আগের দিন রাত্রে যেখানে ভিডিও ও এন্ড করেছিল এই লুচি ভাজার পর, তারপরের দিন সেই রাত্রে গিয়ে ওকে শুধুমাত্র বলতে আসতে হলো কি যে দাদা বৌদি আগের দিন চলে গিয়েছে, আমি ঘুমাচ্ছিলাম, ভিডিও করতে পারিনি, তা আজকে আমি ভিডিওটা এন্ড করতে এসেছি। যখন ওই এন্ড করতে এসেছে তখন কি তোমরা টিনুর মুখের আবভাবটা দেখেছো? টিনু সেই সময় প্রচণ্ড কান্নাকাটি করেছে, যেই কারণে টিনুর মুখটা ছিল প্রচণ্ড রুক্ষ সূক্ষ্ম এবং চোখগুলোও কিন্তু ফোলা ফোলা ছিল। এইবার অনেকেই তোমরা বলতে পারো যে ও ঘুমিয়েছে তাই কিন্তু চোখ মুখ ফুলে গিয়েছে। দেখো, ও বাড়িতেও কিন্তু ঘুমায়, ঘুমটা যে ওর অভ্যাসে নেই এমনটা নয়। যারা আমরা হট করে কেউ ঘুমাবো মানে আমরা যে টাইম ঘুমাই তার থেকে যদি আমরা ডবল টাইম ঘুমাই, অটোমেটিক্যালি কিন্তু আমাদের চোখ মুখ ফুলে যাবে, বাট ওর ঘুমটা কিন্তু একটা অভ্যাসে আছে, তাই তো? তাহলে তোমরা একটু ভালো করে দেখো, কারণ পুরো ভিডিওটা দেখার মানে পরই আমার ওই লাস্টের অংশটা দেখে আমি অদ্ভুত লাগলো যে এটা তো পুরো বোঝা যাচ্ছে যে কিছু একটা বিষয়ে প্রচণ্ড টেনশন এবং কান্নাকাটি করেছে, যার জন্য টিনুর মুখটা কিন্তু ওরকম রুক্ষ সূক্ষ্ম লাগছে, এবং যেই কারণে দিনের বেলার ভিডিওটা কিন্তু ও আর শ্যুট করতে পারেনি, রাত্রির বেলায় গিয়ে এন্ড করতে হবে, ভিডিওটা দিতে হবে, এবং দিয়েছে। এবার তোমরা ভাবো রিলেটিভের বাড়িতে গিয়ে কান্নাকাটি বা রুক্ষ সূক্ষ্ম মুখ ঠিক কী কারণে হতে পারে? কারণ ওই চত্বরের মধ্যেই হচ্ছে মৌসুম্বির বাড়ি, এবং মৌসুম্বিকে নিয়ে যে বাড়ি ফিরবে এটা ওদের একটা বিশাল বড় আশা ছিল, কিন্তু যখন দেখতে পাচ্ছে সেই আশাটায় পুরোপুরি জল ঢেলে দেওয়া হচ্ছে মৌসুম্বির তরফ থেকে, তখন কিন্তু মা মেয়ে দুজনেই কিন্তু ভেঙে পড়েছে, এমনকি ছেলেও কিন্তু মানে লাইফাও কিন্তু পাগলামো আরম্ভ করে দিয়েছে। তো এটা প্রথমে ক্লিয়ার করলাম যে টিনুর, তোমরা আবারও পারলে ভিডিওর এই লাস্টের অংশটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। এবার হচ্ছে সকালবেলা যখন বাড়ি এলো দাদা অনেকটা আগে, টিনু কিন্তু অনেকটা পরে, এবং যখন বাড়ি থেকে ওরা বেরোলো, তোমরা কি শুনেছো এই যে কেউ চা করে দিল বা কেউ উঠলো বা সেইভাবে কিছু গুরুত্ব কেউই কিন্তু গুরুত্ব দিচ্ছে না। এবং বাড়ি গেল, বাড়ি গিয়ে চা খেয়ে বললো মাসির সাথে বাজার করতে যাব। কেন? এতদিন পর টিনু গেছে, সেখানে টিনুকেই বাজার করতে যেতে হবে। সব জায়গায় যেখানেই টিনুকে যেতে হয় সেখানেই কিন্তু টিনুকে এটা উড়াতে হয়। তোমরা দেখেছো ওই যে ফ্রিতে মামার বাড়ি গিয়ে সবাইকে নেল আর্ট করে দিয়েছে, তারপর মাসির বাড়ি এসে বাজার করে দেবে।
তবে আমার মনে হলো মামার বাড়ির থেকে মাসির বাড়িতে মাসি কিন্তু টিনুকে অনেকটা ভালোবাসে, যেটা আমার দেখে মনে হলো। এবং এই ভালোবাসাটা আমি জানি না টিনু কতদিন ধরে রাখতে পারবে, কারণ টিনু যেখানেই যায় সেখানেই কিন্তু একটা ঘটনা পাকিয়ে আসে, যার জন্য সেই মানুষগুলো টিনুকে খুব সুন্দরভাবে চিনে যায় যে মেয়েটা ঠিক কেমন, এবং এই মেয়েটাকে নিয়ে সত্যি বাচ্চার বাবা যে 5 বছর ঘর করেছে তাদের পক্ষে কতটা কষ্টকর। একদম সত্য কথা বলছি তোমাদের সামনে। মাসির ভালোবাসা যদি ধরে রাখতে পারে খুবই ভালো, আর না জানি কি ঘটিয়েছে। তো বাজার করতে গেল, দেখালো না দুপুরবেলা মাসি ওই সব রকম শাক পাতা এই সমস্ত দিয়ে একটা তরকারি করেছে, ডাল করেছে আর কি সমস্ত কিছু ভেজেছে। তো ওই অবধি দেখালো, তারপর বললো দুপুরে খিচুড়ি খেতে যাবে। দুপুরে না কখন খিচুড়ি খেতে যাবে বললো। তো সেই সময় হঠাৎ করে টিনুর ওই যে মাসি আর ছোট্ট যে বাচ্চা বললো রাজবংশী, ওকে দেখতে পেলাম, মিষ্টুকে দেখতে পেলাম, কিন্তু হঠাৎ করেই দেখলাম বৌদি কোথা থেকে উদাও হয়ে গেছে, আইসক্রিম নাকি খাচ্ছে। তাহলে বৌদি নিশ্চয়ই ওদের সাথেই এসেছে। তাহলে বৌদি যে আসছে কই ক্যামেরা করে তো দেখালো না। যেমন নিজের মৌসুম্বি বৌদি রেডি হলে, রীতা বৌদি রেডি হলে ক্যামেরা ফোকাস করে করে দেখাতো, এই বৌদি যখন রেডি হচ্ছিল বা এই বৌদির সাথে যখন আসছিল একসাথে, তখন তো ক্যামেরাবন্দি করলো না। কারণ বৌদি যে সম্পূর্ণ ইগনোর করছে, এবং ওকে সারাটা দিন বা যে কটা দিন টিনুর সাথে ওদের আমনাসামনি হয়েছে পুরোপুরি বুঝিয়ে দিয়েছে যে তোমাকে আমরা ইগনোর করছি, তুমি যেন তোমার পটলি পাটলা গুছিয়ে আমাদের দিল্লিতে ডিস্টার্ব করতে না যাও, প্রয়োজন পড়লে তুমি তোমার জিনিসগুলো নিয়ে আসো, কিন্তু আমাদের ডিস্টার্ব করতে না যাও। কারণ এ যে কি ধরনের মেয়ে, এবং যেখানেই যাবে সেখানেই সংসার ও যে ভাঙবে, এটা কিন্তু টিনুর ওই বৌদি বুঝে গিয়েছে, যেই কারণেই কিন্তু পাত্তাটা দিচ্ছে না। কারণ এছাড়া পাত্তা না দেওয়ার কোনো কারণ নেই। যেহেতু ওখানে যাওয়ার পর তোমরা দেখেছো রাত্রির জেগে ভিডিও শ্যুট করতো, রাত্রির জেগে তোমার টিভি দেখতো, ফোনে কথা বলতো, যার জন্য কিন্তু টিনুর দাদা বৌদির অনেকটা প্রবলেম হতো, ডিস্টার্ব হতো, যেহেতু তারা সকালবেলা যে যার কাজে বেরিয়ে যেত এবং মেয়েটাও স্কুলে যেত। সেই কারণে টিনুকে যে পুরোপুরি ইগনোর করছিল ভিডিওতে বোঝা যাচ্ছিল। এবং তারপর ওই যে খিচুড়ি খাওয়ালো, খিচুড়ি খাওয়ার ওই সময়টা তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, একটা বেলুন ওই ছোট্ট বাচ্চা মেয়েটিকে টিনু কিনে দিয়েছে। তারপর কিন্তু মিষ্টিকে বলছে যে তুই বেলুন নিবি। মিষ্টি হ্যাঁ কি না কিচ্ছু কিন্তু বলেনি। টিনু জোর করে বলছিল ওকে একটা বেলুন দাও না। তখন মিষ্টি বা তার মায়ের তরফ থেকে বলা এরকম একটা বলা হলো যে না ওখানটা কিন্তু এডিট হয়ে গেল। তারপর তোমরা দেখবে কিন্তু আর মিষ্টির হাতে কোনো বেলুন নেই। ওখানে শুধু বেলুন বিক্রি হচ্ছিল এমন নয়, ওখানে কিন্তু অনেক দোকান ছিল। টিনু মন করলে ওখান থেকে একটা ভালো গিফট কিনে কিন্তু এই মিষ্টুকে দিতে পারতো। কারণ কি আমরা দেখেছিলাম যখন প্রথম টিনু দিল্লি থেকে এলো, ও যখন প্রথম এই হাসনাবাদে এসে যে সমস্ত পুজো পার্বণগুলো হচ্ছিল সেখানে কিন্তু এইটা মিষ্টুর জন্য নিলাম, এটা মিষ্টির জন্য নিলাম, দাদাকে দিয়েও কিন্তু কয়েকটা জিনিস পাঠিয়েছিল। তাহলে এবারে যেহেতু আমনাসামনি বাচ্চা মেয়েটি আছে মেলার মধ্যে, ভালো জিনিস কেন কিনে দিতে পারলো না বা কেন দিল না? কারণ কি তার বৌদি না করেছে। বেলুনটা নেওয়ার সময় কিন্তু তার বৌদি না বলছিল, হালকা একটু শোনা যাচ্ছিল, তারপরেই কিন্তু এডিট হয়ে গেল। তারপরের ভিডিও ক্লিপই দেখলাম মিষ্টির হাতে কিন্তু বেলুনটা নেই। তার মানে বুঝতে পারছো কতটা পরিমাণ ইগনোর করা হচ্ছে। তো তারপর যথারীতি তারা বাড়ি চলে গেছিলো। আবার রাত্রে দেখলাম ওই খিচুড়ি খেতে এলো মাসি এবং টিনু এবং দাদা। এবং প্রথম সকালে যখন টিনু এবং টিনুর দাদা ওই টোটো করে এলো, তখন কিন্তু ওই সময়কার ভাড়াটাও কিন্তু টোটোকে দিতে হলো। মানে টিনু বলল যে কত ভাড়া দিলাম বা এরকম কিছু একটা বললো, এক্স্যাক্টলি মনে নেই কথাটা। ওই সময়ও কিন্তু টিনুকে ভাড়া দিতে হয়েছে। এইবার তোমরা ভাবো যে মানে টিনুকে কতটা গুরুত্ব না দিলে এরকম ব্যবহার করা যেতে পারে। আর টিনু কিন্তু শুধুমাত্র মানে ওই যে লোকের কাছে ভালো হব, একটু নাম কামাবো, ভিউজ না ইনকাম করলে তো দাদা আমাকে বাড়ি থেকে মেরে বার করে দেবে। তোমরা শুধু জাস্ট দেখতে থাকো যে পরিস্থিতি টিনুর সাথে হতে চলেছে সেটা কতটা ভয়ঙ্কর। এবং টিনু যে নিজে যে গর্তটা খুঁড়েছিল সেই গর্তে নিজে পড়ে কীভাবে পুরোপুরি একদম হাবুডুবু খেতে চলেছে, তোমরা শুধু টিনুর পরবর্তী লাইফটা শুধু দেখতে থাকো। তো যাই হোক, এছাড়া ভিডিওর মধ্যে আর কিছুই ছিল না, ইগনোর। এবং টিনু সেই ওই মানে কি বলবো পেছনে ঘুরছে, কারণ যদি একটু পাত্তা দেয় কিন্তু পাত্তা দিল না। তো এই ছিল টিনু এবং তোমার অমাবস্যার ভিডিওর মূল বিষয়বস্তু। এবার চলে আসি মৌসুম্বির কর্মকাণ্ড। দেখো অনেকেরই একটা ভাবনা চিন্তা ছিল যে মৌসুম্বির কাছে বাড়ি, মৌসুম্বি ফিরে আসবে, কিন্তু না, এবারেও কিন্তু টিনু তার বৌদিকে ফিরিয়ে আনতে পারলো না। জানি না হয়তো বৌদি আর কোনো দিনও ফিরবে না, এমনটাই মনে হচ্ছে। এবার তোমরা বলতে পারো কেন এরকমটা তোমার মনে হচ্ছে। প্রথমত লাইফা যে ধরনের আজকে পোস্ট দিয়েছে, কোনো গান নয়, কারণ অনেক আছে তো 5-6টা কিছু ভিউয়ার্স প্লাস লেলোর মতো কিছু ভিউয়ার্স আছে, এখনই বলতে বসে যাবে যে কোনো পোস্ট দেখে কিছু বিচার হয় না, কোনো গান নয়।
এমন কিছু লাইন লাইফা শেয়ার করেছে যার মধ্য দিয়ে পুরোপুরিটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। তার মধ্যে যেই স্টোরি একটা দিয়েছিল লিখে রেখেছি, কারণ নচেত আমি জানতাম ডিলিট হয়ে যাবে। তো সেখানে শেয়ার করেছিল একটা কথা, যে ভিখারিও এমনভাবে ভিক্ষা চায় না যতটা আমি তোমায় চেয়েছি। মানে ভিখারিও এমনভাবে ভিক্ষা চায় না যতটা আমি তোমায় ফিরিয়ে আনতে চেয়েছি, এরকম একটা পোস্ট লাইফা কিন্তু দিয়েছে, যেটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে। এরকম একটা পোস্ট দিয়েও ডিলিট করে দিয়েছে। ঠিক এরকমই লেখা ছিল, ভিখারিও এমনভাবে ভিক্ষা চায় না যতটা আমি তোমায় ফিরে পেতে চেয়েছি বা ফিরাতে চেয়েছি, এরকম একটা কথা। এটাকে কিন্তু ডিলিট করে দিয়েছে। এইবার তোমরা বলো, এইরকম একটা কথা কেন লিখতে হবে যে ভিখারিও এমনভাবে ভিক্ষা চায় না যতটা আমি তোমায় ফিরাতে চেয়েছি? এরকম কথা লাইফা কেন বলতে যাবে, মানে কেন লিখতে যাবে, তাই না? তার মানে বিষয়টা কি, মৌসুমী ফিরছে না, বা মৌসুমী হয়তো আর কখনোই ফিরবে না। না, একদমই ফিরবে না এটা আমি বলছি না, হয়তো আরও কিছু সময় নেবে, আরও কিছু মীমাংসা। কারণ এই তরফ থেকে তো না এই লাইফা, না অমাবস্যা, না টিনু, কাউকেই তো দেখতে পাচ্ছি না তাদের ভুলটাকে স্বীকার করে বৌমাকে ফিরিয়ে আনা। বরঞ্চ তারা প্রতি মুহূর্তে দোষ দিতে থাকে কিন্তু মৌসুমীকে। তাহলে মৌসুমী দোষ না করেও কেন সেই শাস্তি নিজের মাথায় তুলে নেবে, কলঙ্কের বোঝা কেন নিজের মাথায় তুলে নেবে? এটা তো একটা তোমাদের সামনে জাস্ট আমি মুখে বললাম একটা। বেশি স্বপ্ন দেখা ঠিক নয়, মানুষ স্বপ্ন দেখাতে জানে কিন্তু পূরণ করতে নয়। সবাই পাশে থাকে, টাকা না থাকলে খবরও কেউ রাখে, বুঝেছ? কারণ সময় আর টাকা দুটোই ফিরে আসে। এর জন্য তোমাকে পেয়ে ভেবেছিলাম সবকিছু পেয়ে গেছি, যে জলের উপরে চাঁদ বেশিক্ষণ থাকে না। যে কাউকে নিয়ে বেশি স্বপ্ন দেখা ঠিক নয়, কারণ মানুষ স্বপ্ন দেখাতে জানে, স্বপ্ন পূরণ করতে জানে না। এই যে পোস্টগুলো, এবং যে পোস্টটা তোমাদেরকে আমি প্রথমে বললাম যেটা কিনা ডিলিট করে দিচ্ছে, ভিখারিরাও এমনভাবে ভিক্ষা চায় না যতটা আমি তোমায় ফিরিয়ে আনতে চেয়েছি, এই যে কথাটা লিখেছে, এই যে 4টে পোস্ট লাইফা দিয়েছে, তোমরা বলো তো এই পোস্টগুলো শুনে, এই পোস্টগুলো দেখে তোমাদের কি মনে হয় যে মৌসুমী ফিরে আসতে চলেছে? তার মানে কৃষ্ণনগর যাওয়ার পর এমন কিছু ঘটনা ঘটেছে মাঝখানে, যার জন্য টিনু 4 দিন থেকে 5 দিন ভিডিও দিতে পারেনি, এবং অমাবস্যা চোখের জল ফেলতে বাধ্য হচ্ছে, কারণ সে বুঝতে পারছে যে তাদের সংসারটা পুরোপুরিভাবে ভেঙে গেছে। মেয়ের ভেঙেছে, নিজের ভেঙেছে, ছেলেরটাও হয়তো পুরোপুরি ভেঙে গেল। তবে আমি আমার ভিডিওর মধ্য দিয়ে আমি বলতে চাই যে মেয়েরটা তো আর কোনোদিনও কিছু ঠিক করা যাবে না, আর ভক্তি আর অমাবস্যাটাও জীবনেও ঠিক হবে না, কারণ এই বয়সে এসে নিজেরা যদি নিজেদের বিষয়গুলোকে না বোঝে, আর আমার মনে হয় না কখনো ঠিক হবে। কিন্তু লাইফা এবং মৌসুমীর অনেক অল্প বয়স, যদি বাবা মা হিসেবে, গার্জেন হিসাবে অমাবস্যা, টিনু এবং লাইফা 3 জনে মিলে গিয়ে বা ঠাম্মিকে সাথে নিয়ে গিয়ে মৌসুমীর বাবা মার সাথে একটা মীমাংসা করে যদি আরও একটিবার ট্রাই করা যায়, তাহলে কিন্তু বাড়ির ছেলেটির জীবন মানে শুধরে যাবে। কারণ লাইফার যেরকম কর্মকাণ্ড ঘটিয়েছে, বা টিনুকে নিয়ে লাইফার যা যা হয়ে গেছে, সেক্ষেত্রে দ্বিতীয়বার কিন্তু লাইফা জীবনে আর আমার মনে হয় না বিয়ের মতো কোনো বিষয় করতে পারবে। আর লাইফা কীরকম পাগলা ছেলে, এবং বউ পাশে নেই বলেই কিন্তু লাইফা পুরোপুরি পাগলা হয়ে গিয়ে, উড়ানচণ্ডী হয়ে গিয়ে মাকে এতটা কষ্ট রেখেছে। আনবো না বাজারঘাট, তোমার ভিডিওতে আসবো না, ঠাম্মিকে গুরুত্ব দেবো না। তোমরা এই যে ঠাম্মি এসেছে, ঠাম্মি আসার পর নাতি এবং ঠাম্মি একটা সময়ের জন্য একটা কথা হাসি মুখে বলেছে, তোমরা কি দেখেছো? বা ঠাম্মি এসেছে বলে নাতি ঠাম্মির জন্য স্পেশাল করে কিছু এনেছে, সেটা কি দেখেছো? না, দেখোনি। শুধুমাত্র টিনুর ভিডিওতে দেখেছো, কারণ টিনুকে কন্টেন্ট করতে হবে, নচেত মানুষ প্রশ্ন করবে। আগে যখন ঠাম্মি আনতো, শাড়ি থেকে আরম্ভ করে ভালো মন্দ খাবার, এই ওই হ্যান ত্যান, ব্লাউজ, গলার চেন, কত কিছু আনতো ঠাম্মির জন্য। এখন কি তার কিছু দেখেছো? কারণ সবটুকুনই হচ্ছে শো আপ, এবং ভেতরে ভেতরে এদের পরিবারটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। নচেত লাইফা এই ধরনের পোস্টগুলো কিন্তু দিত না। তোমরা বিচার করো তো, যে এই ভিডিওর মধ্যে যে কথাগুলো বললাম, ডায়েরি একটা উপলক্ষ মাত্র। টিনুর ভিডিওর লাস্টের অংশ দেখলে পুরো বোঝা যাচ্ছে টিনু প্রচণ্ড কান্নাকাটি করেছে। কারণ কি, কৃষ্ণনগরে কিন্তু বিশাল বড় একটা ঘটনা ঘটেছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। অনেক বড় হলো, অনেক কথা এখনও বলার আছে, আর পারছিও না, অনেকটা বড় হয়েছে, অনেকক্ষণ ভিডিওটা করলাম। তো চলো রাখছি, নেক্সট ভিডিওতে আরও ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে আসছি। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।